2019 সালে আইন পাশ হওয়ার পর 24-এর লোকসভা ভোটের মুখে সোমবার 11ই মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার 12ই মার্চ থেকেই নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। এর জন্য চালু করা হয়েছে একটি পোর্টালও। তবে সেই আবেদন করতে হলে একটি নির্দিষ্ট ফিজও দিতে হবে। আইনের 5 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মুসলিম ব্যতীত বা অমুসলিম অন্য সংখ্যালঘু শ্রেণীর মানুষ, যারা সংশ্লিষ্ট দেশগুলিতে সংখ্যালঘু। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় 100 টাকা দিতে হবে। উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে তারা যদি আবেদন করতে চান তবে তাদের জন্য 500 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের 5000 টাকা দিতে হবে। কোন খাতে কত টাকা লাগবে তা সেই জানতে পারেন, লগ ইন করতেই পারেন তারা সিটিজেনশিপ online.nic.in ওয়েবসাইটে গিয়ে। অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। অন্তত 7 রকমের ফর্ম মিলবে অনলাইনে। শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম। আবার বাবা অথবা মা কেউ ভারতীয়, সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে। প্রসঙ্গত 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সমস্ত অমুসলিম মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন ও ভারতে কমপক্ষে 6 বছর থাকছেন তারাই এই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে নাগরিকত্ব পাওয়ার জন্য গোটা প্রক্রিয়াটিকে খুবই সরল করা হয়েছে, যাতে আবেদন করার সময় কোনো অসুবিধা না হয়। নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তবে ভোটের আগেই এই সিএএ কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আসুন শুনে নিই তার বক্তব্য। শুনুন। বাতিল করা হচ্ছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলিয়ে উড়ে বেড়াচ্ছেন। কে নিয়ে কি করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না। কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন। তখনই এটা করার প্রয়োজন পড়ল, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেইলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরিকল্পনা বা রাজনীতির কথা মাথায় রেখেই এটা ইমপ্লিমেন্ট করা হলো বা চালু করা হলো বলে মনে করছেন, তার মতামত জানাচ্ছেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাফ মন্তব্য, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে সিএএ লাগু হবে, এটা বিজেপি সরকারের প্রতিশ্রুতি। শুনুন। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीएए के माध्यम से नागरिकता दे देना। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीएए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई
आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। স্পষ্টভাবেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। আপনাদের কেমন লাগলো এই খবরটি জানাতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। তবে এই সিএএটা ঠিক কি সেটাও একটু বোঝা দরকার। তার কারণ সিএএ বলছে বা সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম বিভিন্ন মানুষ, তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে এই সিএএ অনুযায়ী। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় 100 টাকা করে দিতে হবে। উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে অবশ্যই অমুসলিম হতে হবে। তারা যদি আবেদন করতে চান তবে তাদের জন্য 500 টাকা করে দিতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে তাদের 5000 টাকা করে দিতে হবে। কোন খাতে কত টাকা লাগবে তা জানতে পারবেন আপনারা যদি আবেদন করতে চান নাগরিকত্বের জন্য তাহলে অবশ্যই এই যে ওয়েবসাইটটি রয়েছে, যেটি আমি বলতে চলেছি, সেই ওয়েবসাইটে আপনারা লগ ইন করুন। citizenship.online.nic.in, আরও একবার বলি, citizenship.online.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। অন্তত 7 রকমের ফর্ম মিলবে অনলাইনে। শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম। আবার বাবা অথবা মা কেউ ভারতীয়, সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সমস্ত অমুসলিম মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন ও ভারতে কমপক্ষে 6 বছর ধরে থাকছেন, তারাই এই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে নাগরিকত্ব পাওয়ার জন্য গোটা প্রক্রিয়াটিকে খুবই সরল রাখা হয়েছে, যাতে আবেদন করার সময় কোনো অসুবিধা না হয়। নির্দিষ্ট এই পোর্টাল, যেটা কিছুক্ষণ আগেই বললাম, citizenship.online.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট পোর্টাল চালু করা হয়েছে, সেই পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তবে ভোটের আগেই এই সিএএ কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে এটা রাজনৈতিক পরিকল্পনা করে এটা করা হয়েছে। সবাই প্রশ্ন করছেন বিরোধীরা যে 19-এ পাস হওয়া কি করে এখন লাগু হলো। দেখতে থাকুন আজ তাক বাংলা।